আজকে আমি খুব সহজে খুব সামান্য একটু রঙে আর ডোমসের তুলি পেনের সাহায্যে একটি ল্যান্ডস্কেপ আঁকবো। কিভাবে আঁকবো? এই যেমন প্রথমে আমি একটি রাস্তা আঁকলাম, একটুখানি গ্রে কালার নিয়ে রাস্তা আঁকলাম। তারপর রাস্তার পাশে ছোট ছোট করে পাথর আঁকছি। এগুলো পাথুরে রাস্তা, তাই আমি রাস্তার দুধারে বেশ কিছু পাথরে এবং পাথরের ঢাল আমি গ্রে কালার দিয়ে এইভাবে ড্রয়িংটা করে নিলাম। এইবার আমি আকাশের দিকটা অর্থাৎ উপরের দিকটা একটু স্কাই ব্লু আর তার সাথে একটু গ্রিন মিশিয়ে, স্যাপ গ্রিন মিশিয়ে, ঠিক পাহাড়ি গাছপালাগুলি যেমন হয়, পাহাড়ি বনানি যেমন হয়, সেইভাবে আমি তুলিটা উপর নিচ করে একটু টেনে দিলাম। আর এই যে ডান দিকে আমি একটু ইয়েলো অরেঞ্জ মিশিয়ে নিয়ে একটু কালার টাচ দিলাম। যদিও এই কালারটা থাকবে না, আমি চাপা দিয়ে দেব। আর কি করলাম, ব্লু আর গ্রিন মিশিয়ে এই আমি চাপা দিয়ে দিলাম। পুরো ছবিতে আমি একটা ড্রিমি কালার, গ্রিন আর ব্লু মিশিয়ে একটা ড্রিমি কালার তৈরি করে আমি বানাচ্ছি। এই এখানে একটু সাদা ছেড়ে রাখলাম আর এই সাদা ব্লকগুলো আমি আস্তে আস্তে মিশিয়ে দিলাম। তারপরে এই যে সাদা অংশটি রয়েছে, এই সাদা অংশটি যে আমি কি বানাবো তা আমি এখনই বলবো না, একটু পরে বোঝা যাবে। এই উপরগুলো আমি একটু সুন্দর করে ফিনিশিং করে নিলাম, এগুলো যেন চোখের আর পরে ডিস্টার্ব করে। এই যে আমি মোটামুটি 70% আমি কালার করে ফেললাম, আর মাত্র 20% বা 30% পড়ে রয়েছে। এই যে আমি আকাশের দিকটা, এদিকটাও আমি একটু গ্রিন ব্লু দিয়ে দিলাম। আর বেশ একটা ধোঁয়াশা ব্যাপার রেখে দেবো ছবিটির মধ্যে, কারণ পাহাড়ি যে মোহময় যে পরিবেশ সেটা আমার রাখতে হবে। তো আমি এইভাবে পাহাড়ি গাছগুলোকে গ্রিন আর ব্লু দিয়ে টাচ করলাম। আর এইভাবে আমি আস্তে করে কিছু কিছু অংশ পেপার হোয়াইট ছেড়ে রাখলাম। হয়ে গেল। এখন উপরের অংশটা একটু ফাঁকা লাগছে, আকাশের দিকটা, ওদিকটা আমি একটু হালকা করে রং দিয়ে দিলাম। আর এই চারিদিকে আমি যে টেপ মেরে রেখেছিলাম, টেপগুলো আমি এবার খুলে দেব। একটু আস্তে যত্ন করে খুলতে হয়, নইলে পরে পেপার ছিঁড়ে যায়। তো আমি আস্তে করে ওপর নিচ যেটা যেদিকভাবে লাগিয়েছি আমি ধীরে ধীরে খুলে দেবো। এখানে একটু আঠা লাগিয়ে দেবো। যাই হোক, উপরের অংশটাও আমি খুলে ফেলবো। এই খুলে দিলাম। তো আমার রং শুকিয়ে গেছে, এবার আমি গাড়িটা আঁকবো। গাড়িটা আমি একটু হোয়াইট নিলাম, কারণ এই অংশগুলো কালার দেওয়ার সময় অফ হয়ে গেছে। তো আমি সাদা রং তুলিতে করে নিয়ে পোস্টার রঙই নিয়ে নিয়েছি। তো নিয়ে আমি এইভাবে গাড়িটা আরেকটু হোয়াইট দিয়ে ব্লক করে ডিটেলিং করে নিলাম। তারপরে আমি রং দিয়ে একটুখানি ব্লু ব্ল্যাক নিয়ে এই জানালার অংশগুলো আমি একটু বার করে নেব। এই যে হয়ে যাচ্ছে আমার জানলার অংশগুলো, বড় বড় কাঁচগুলো। এই যে গাড়ির যে ড্রয়িংগুলো ও যে অংশগুলো একটু একটু টাচ দিলে সাদা ধপধপে গাড়িটা বেরিয়ে আসছে। যে আমি চাকায় বার করে দিচ্ছি। আর একটু দুটো একটা লাইন্স নিচের দিকে একটুখানি গ্লাসের পাশগুলো একটু ডিটেলিংস। ব্যাস, দেখুন আমার সাদা গাড়ি হয়ে গেল। এবার পাথরগুলো আর একটুখানি আউটলাইন করে দেব ব্ল্যাক পেন দিয়ে। এই যে আমার ব্ল্যাক তুলি পেন, এই পেনটি আমি কিনে এনেছি। এরকম আরও কয়েকটি পেন আমি কিনেছি। আমার খুব ভালো লেগেছে এই ডোমসের এই তুলি পেনগুলি, আমার খুবই সুন্দর লেগেছে এগুলো। তো কত ইজি এই তুলি পেন দিয়ে আঁকা যায়। আমি ছোট ছোট করে পাথরগুলো এঁকে ফেলছি। এই দেখুন রাস্তার দুধারে একটুখানি আউটলাইন, এই যে আর কয়েকটি টোন, ছোট বড় কয়েকটি টোন। ব্যাস হয়ে গেল আমার রাস্তা একটু একটু ছোট ছোট টাচ। আর এই একটা লাইন আমি টেনে দেবো এখান থেকে একটা দুটো। ব্যাস, এই রাস্তা চলে গেল পাহাড়ি। এবার আমি এই যে দুদিকে ঢাল রাস্তা রয়েছে, ঢালের এই জায়গাগুলো আর একটুখানি পেন দিয়ে আমি টাচ করে দিচ্ছি, তুলি পেন দিয়ে কিছু কিছু ড্রয়িংয়ের মতো করে সেট দিয়ে দিয়ে আমি
এইভাবে ড্রয়িংটা ছবিটা আমি বার করে দিচ্ছি। হয়ে গেছে আমার। এখন আমি এখানে কয়েকটি গাছ আঁকবো, একটুখানি পাতাবিহীন কয়েকটি ডালপালা সহ গাছ। ছবিটাকে আরো বেশি জীবন্ত এবং প্রাণবন্ত করতে হবে আমাকে। তাহলে এখানে একটি দুটি গাছ আমি ব্রাউন রঙের পেন, তুলি পেন দিয়ে করে দিলাম, আর একটু ধার থেকে ব্ল্যাক পেনের টাচ দিয়ে দেবো। এই একটু টাচ দিয়ে দিলাম ব্ল্যাক তুলি পেন দিয়ে। এই তুলি পেনগুলি দর্শক বন্ধুরা খুবই কার্যকরী। যদি কখনো মনে হয় যে রং ব্যবহার করা বা রং ক্যারি করা সম্ভব নয়, কিন্তু একটি পেপার, একটি খাতা আর কয়েকটি তুলি পেন হলে খুব সহজেই যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় দাঁড়িয়েও ছবি এঁকে নেওয়া যায়। আর তারপরে আমি এই অরেঞ্জ পেনটা নিয়েছি। এই অরেঞ্জ পেন দিয়ে আমি একটা দূরে গুম্ফা করছি। এই গুম্ফাটি আমার গন্তব্যস্থল। আমার এই সাদা গাড়িটি নিয়ে আমি এই গুম্ফা পর্যন্ত গিয়ে থামব। হয়ে গেল। এখন আমার এই সহজে খুব ইজিভাবে এই ছবিটি আমি আজকে করে দেখালাম। বন্ধুরা, আমার এই ছবিটি কেমন লেগেছে যদি ভালো লাগে আমায় কমেন্টস করে জানাবেন। এভাবে আমি অনেক সহজ করে আরও ছবি এঁকে প্রেজেন্ট করব।